আসসালামু আলাইকুম। আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে বাদাম দিয়ে অপূর্ব স্বাদের রেসিপি করে দেখাবো। এই রেসিপি যদি একদিন আপনারা বানান তাহলে প্রতিদিন বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয়। আর হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মজার ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে এখানে নিয়েছি চীনা বাদাম 1 কাপ। আমি শুকনার তাওয়ায় হালকা আঁচে ভেজে নিয়েছি, ভেজে একদম মুসমুসে করে নিয়েছি। এখন স্কিনগুলো এরকম করে ডলা দিলে অনেক সুন্দরভাবে উঠে যাচ্ছে। ভালো করে তুলে পরিষ্কার করে নিতে হবে। স্কিন থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। সবগুলো স্কিন তুলে তারপরে ঝেড়ে পরিষ্কার করে নিব। একদম সাদা হয়ে গেছে দেখুন, এরকম হতে হবে। এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, গুঁড়া করে নেব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে, যেন লাঞ্চ না থাকে। এইরকম করে গুঁড়া করে নিতে হবে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে আমি চুলায় একটা প্যান বসে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি নিয়েছি। চিনি দিয়ে আমি চিনিটাকে গলিয়ে নেব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে। যখন এরকম কালার আসবে সাথে সাথে চুলা অফ করে দিতে হবে, তাছাড়া কিন্তু পুড়ে তিতা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখন আমি চুলা অফ করে দিয়েছি। দিয়ে আমি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 3 কাপ লিকুইড দুধ নিয়েছি, আগে জাল দিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ক্যারামেলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। কিছুক্ষণ জাল করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে চিনিও দিতে পারবেন, যে যার স্বাদ অনুযায়ী মিষ্টি অ্যাড করে নেবেন। কিন্তু কনডেন্স মিল্ক দিলে খেতে বেশি টেস্টি হবে। তারপরে আমি বাদামের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে সাথে চুলা লো আঁচে করে অনবরত নাড়তে হবে, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। আর একটু ঘন করে নিতে হবে। বেশি পাতলা করলে কিন্তু ডেজার্টটি পাতলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর মাঝে মাঝে সাইডের অংশগুলো নামিয়ে দিতে হবে, তাহলে ভালো হবে। যখন এইরকম ঘন হবে তখনই চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে হালকা কুসুম করে নিব। দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে, ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল চামচ। টক দই দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। টক দই কিন্তু ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি কাচের পাত্রে ঢেলে নেব। যে কোনো পাত্রে এই ডেজার্টটি সেট করতে পারবেন, এটা দইও বলা যায়। আমি কাচের পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে মাটির পাত্রে, তারপরে 1 টাইম কাপে, চায়ের কাপে, যে কোনো পাত্রেই সেট করতে পারবেন। আর কাচের বাটিটা একটু মোটা নেওয়ার চেষ্টা করবেন, ওভেন প্রুফ, তাহলে ফাটবে না। এমনিতেও ফাটবে না, যেহেতু একদম লো আঁচে থাকবে। তুলে নিব। তারপরে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে নিচ্ছি, যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে। এখন আমি চুলায় ভাপে দিব, এর জন্য আগে থেকে চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের নিচ পর্যন্ত পানি থাকতে হবে। স্ট্যান্ডের উপরে বসিয়ে আমি ঢেকে রাখবো। 20 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। 20 মিনিট ঢেকে রেখেছিলাম। আরও আধা ঘন্টা আমি চুলা অফ করে চুলার উপরে রেখেছিলাম। ফিরে আসলাম। এখন আমি ফয়েল পেপার খুলে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর হয় কিন্তু এই বাদামের দই, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। অনেক সুন্দরভাবে জমেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এদিকে আমি 2টা কাপেও বাদবাকিগুলো অন্য চুলায় আমি ভাপে দিয়ে নিয়েছি। এই 2টা চায়ের কাপেও অনেক সুন্দরভাবে জমেছে দেখুন। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে আরও সুন্দরভাবে সেট হবে, আর ঠান্ডা দই খেতেই বেশি মজার হয়। নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। দেখুন উপর করলেও পড়ছে না, এত সুন্দরভাবে সেট হয়েছে।
আর এই বাদামের দই খেতে যে এতটাই মজার হয়, আমি যতগুলো দই খেয়েছি সবচেয়ে বেস্ট এই বাদামের দই। অন্যরকম টেস্ট, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। মাত্র 1 কাপ বাদাম আর 3 কাপ দুধ দিয়ে এই সেরা স্বাদের দই তৈরি হয়ে গেল। মুখে লেগে থাকার মতো স্বাদের। আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আর দই দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে পারে। আমি কেটেও দেখালাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।